নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৭৫তম দিন। আর আজকে আমি পড়তে শুরু করেছি ভারতীয় দার্শনিক ও চিন্তাবিদ জিদ্দু কৃষ্ণমূর্তির বিখ্যাত বই এডুকেশন অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ লাইফ বা শিক্ষা ও জীবনের তাৎপর্য। কৃষ্ণমূর্তির কথা বলতে গেলে প্রথমেই তার জীবনের একটা অবিশ্বাস্য অধ্যায়ের কথা আর কি বলতে হয়। তা না হলে আর কি শুরু করাই যাবে না। তো কৃষ্ণমূর্তি সম্পর্কে যারা জানেন তারা তো জানেন। ১৯৯৫ সালে বর্তমান যেটা হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য আর কি, সেখানের মাদানাপল্লিতে তার জন্ম হয় এবং ছোটোবেলায় আর কি থিওজফিক্যাল সোসাইটির সদস্যদের নজরে আর কি আসে। বিশেষ করে অ্যানি বেসান্ত তাকে নিজের তত্ত্বাবধানে নেন এবং তাকে ঘিরে ধীরে ধীরে তৈরি হতে থাকে এক বিশাল আধ্যাত্মিক প্রত্যাশা। একসময় তাকে বিশ্ব শিক্ষক হিসেবেও আর কি প্রতিষ্ঠা করার চেষ্টা হয়। এমনকি তাকে ভবিষ্যৎ বুদ্ধের সঙ্গে সম্পর্কিত করেও কিন্তু দেখা হয়। ভাবা যায় একটা কিশোরকে ঘিরে কত বড় একটা আধ্যাত্মিক একটা হচ্ছে আন্দোলন আর কি তৈরি হয়েছিল। যাই হোক, এখন শুধু তাই নয়, কিন্তু তাকে কিন্তু সেইভাবে শিক্ষা প্রদান করা হচ্ছিল ছোটোবেলা থেকেই। যাই হোক, ব্যাপারটা যেটা যে মানুষটিকে বিশ্ব শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে এবং কি বলবো এত বড় একটা সংগঠন তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু সেই মানুষটি সেই সংগঠন, সেই পরিচয়, সেই ধারণা সমস্ত কিছু প্রত্যাখ্যান করে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। এবং তিনি কিন্তু বলেছিলেন যে সত্যকে পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথ, কোনো গুরু কিংবা কোনো সংগঠনের অনুসরণ কিন্তু অপরিহার্য নয়। তারপর থেকে তার সারা জীবনের শিক্ষা যেন একটাই আর কি দিকে এগিয়ে ছিল আর কি, যে নিজেকে জানো, নিজের মনকে দেখো, প্রশ্ন করো। কোনো কিছু শুধু বলা হয়েছে বলে যে বিশ্বাস করে নিতে হবে ব্যাপারটা এরকম নয়। কৃষ্ণমূর্তি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের কিন্তু প্রচারক ছিলেন না। তিনি বরং মানুষকে নিজের চিন্তা, ভয়, আকাঙ্ক্ষা, সম্পর্ক, মানসিক অভ্যাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলতেন। আর আজ যে বইটি পড়া শুরু করেছি, শিক্ষা ও জীবনের তাৎপর্য, সেটিও মূলত কিন্তু সেই প্রশ্নেরই একটি কি বলবো, বিস্তৃত একটি অনুসন্ধান। শিক্ষা আসলে আমাদের কি দিতে পারে? আজ আমি বইটির প্রথম খানিকটা পড়েছি। সত্যি কথা বলতে কি, কৃষ্ণমূর্তির বই গড় করে পড়া সম্ভব নয়। সম্ভব নয় ব্যাপারটা যেটা অনেক বোঝার ব্যাপার আছে, অনেক জটিল মনে হতে পারে আমাদের কাছে। আমি এই বইটি পড়েছিলাম বেশ কয়েক বছর আগে। যাই হোক, তো ওই জন্য খুব ধীরে ধীরে পড়তে হয় আর কি। তো প্রথম অধ্যায় থেকে কৃষ্ণমূর্তি প্রচলিত যে শিক্ষা, সেই শিক্ষার ধারণাটাকে প্রশ্ন করেছেন। আমরা সাধারণত শিক্ষা বলতে কি বুঝি? স্কুলে যাব, পড়াশুনো করব, পরীক্ষায় ভালো ফল করব, একটা পেশা বেছে নেব, তারপর জীবনে প্রতিষ্ঠিত হব। কিন্তু কৃষ্ণমূর্তি বলছেন যে এগুলো শিক্ষার অংশ হতে পারে, কিন্তু শিক্ষার সম্পূর্ণ উদ্দেশ্য কিন্তু এগুলো একদমই নয়। কারণ একজন মানুষ প্রচুর জ্ঞান অর্জন করতে পারে, অনেক তথ্য জানতে পারে, একটা ভালো চাকরি করতে পারে, সমাজে সফলও হতে পারে, কিন্তু সে যদি নিজেকে না বোঝে, তাহলে তার শিক্ষার মধ্যে একটা বড় শূন্যতা থেকে যায়। সে জানে পৃথিবী সম্পর্কে অনেক কিছুই জানতে পারে, কিন্তু সে কি জানে যে আমি কেন রেগে যাই, কেন আমি ভয় পাই, কেন আমি অন্যের প্রশংসা চাই, কেন আমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করি, কিংবা কেন আমি একটা নির্দিষ্টভাবে চিন্তা করি? এই নিজের মনকে বোঝার ব্যাপারটাকে কৃষ্ণমূর্তি আত্মোপলব্ধির সঙ্গে যুক্ত করেছেন। আর আত্মোপলব্ধি তার কাছে কোনো রহস্যময় আধ্যাত্মিক অভিজ্ঞতাও কিন্তু নয়, বরং নিজের চিন্তা ও অনুভূতিকে সচেতনভাবে দেখতে শেখা, নিজের ভেতরে কি চলছে সেটা বোঝা। এর পরের যে অধ্যায়ে, সেই অধ্যায়ে যেটা দেখা যায় যে কৃষ্ণমূর্তির মতে শিক্ষা যদি শুধু শিশুকে সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে আর কি মানিয়ে নিতে শেখায়, তাহলে সেটা কিন্তু যথেষ্ট নয়। কারণ সমাজ আমাদেরকে অনেক কিছু শেখায়, কিভাবে সফল হতে হবে, কিভাবে প্রতিযোগিতা করতে হবে, কিভাবে অন্যের স্বীকৃতি পেতে হবে, কোন জীবনকে সফল জীবন বলে মনে করতে হবে। আমরা ছোটোবেলা থেকে এইসব ধারণার মধ্যে কিন্তু বড় হই। আমি নিজের মতো করে ভাবছি নাকি সমাজ আমায় কি বলবো হয়ে ভাবছে। এখানে কৃষ্ণমূর্তির শিক্ষা ধারণাটা কিন্তু একদম আলাদা। তিনি এমন শিক্ষা চান যা মানুষকে শুধু অনুগত আর কি করবে না, বরং সচেতন ও স্বাধীন করবে। সেই শিক্ষা, যে শিক্ষা প্রশ্ন করতে শেখাবে, যে শিক্ষা নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখাবে, যে শিক্ষা শুধু পরীক্ষায় উত্তর মুখস্থ করাবে না, বরং জীবনের প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়াতে শেখাবে। তবে এই স্বাধীনতা যা ইচ্ছে তাই করা নয় কিন্তু, বরং নিজের মনকে বোঝার মধ্যে দিয়ে এমন একটা স্বাধীনতা তৈরি করা যেখানে আমরা অন্ধভাবে অন্যের চিন্তা, বিশ্বাস, ভয়ের দ্বারা পরিচালিত হব না। ব্যাপারটা যেটা যে আমরা কি সত্যিই শিক্ষিত হচ্ছি, নাকি শুধু সমাজের জন্য উপযুক্ত মানুষ হয়ে উঠতে শিখছি? কারণ আমরা যদি অনেক কিছু জানি কিন্তু নিজেদের না জানি, তাহলে সেই জ্ঞান আমাদের কতটা মুক্ত করলো? আমরা যদি পৃথিবী সম্পর্কে অসংখ্য তথ্য জানি, কিন্তু নিজের রাগ, ভয়, ঈর্ষা, আকাঙ্ক্ষা, চিন্তার প্রকৃতি যদি না বুঝি, তাহলে আমরা নিজেদের কতটা চিনলাম?
কৃষ্ণমূর্তি যেন এখানেই আর কি শিক্ষার সংজ্ঞাটাকে অনেক বড় করে দেখাচ্ছেন। শিক্ষা শুধু জীবিকা অর্জনের জন্য প্রস্তুতি নয়, শিক্ষা হলো জীবনকে বোঝার প্রস্তুতি। আর সেই জীবনকে বোঝার প্রথম দরজা হলো যে নিজেকে বোঝা। তো আজকে আমি মোটামুটি 2টি অধ্যায় পড়েছি।